গুড মর্নিং, ওয়েলকাম মাই অল ফ্রেন্ড। আমি করুণা রোজগারের মতন আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো আমাদের ঘরের পিছনের দিকটা এগুলো দেখো কত গাছ, তো একটু জল জল পেয়েছে আর একটু ভালো হয়েছে। তো ভাবলাম তোমাদের দেখাই, সব কিছু তোমাদের তো দেখাই আমি। তো গাইস, লজ্জাপতিগুলো দেখো কি সুন্দর, দুটো লজ্জাপতি আছে, সাদা আর লাল। লজ্জাপতি রাখার কারণটা তোমাদের পরে বলছি। তো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো। আর এদিকটা দেখো পুরো সবুজ, আর আমিও ভালো আছি। তো তোমাদের দাদা ভাই এইদিকে চলে এসেছে কুলারটা। আজকে আমরা করব ঘরের ইলেকট্রিক জিনিসগুলো যেগুলো আছে আমাদের এই গরমের ব্যবহার করা হয় যেগুলো, সেইগুলো আজকে সার্ভিস করব। তো তিনজনা তিনটে করব। তোমাদের দাদা ভাই কুলারটা নিয়ে বসেছে, আর ওদিকে আমার দেওর এসেছে এসিটা সার্ভিস করবে, আর আমি কি করব, পাখাটা পরিষ্কার করব আর করব ফ্রিজটা। আমার ডিপার্টমেন্টে পাখা আর ফ্রিজ, আর এই কুলারটা খুলতে টুলতে হবে, তো এটা আমার ধৈর্য নেই। তো আজকে আমাদের এসিটা, আমার দেওরে এসির কাজ করে, ও এসি সার্ভিস করে, এসি সব কিছু করে। তোমরা যদি কেউ করতে চাও আমার সাথে যোগাযোগ করো। তাহলে কি বলো তো, ও একদম কম পয়সায় সার্ভিস করে দেয়। যেটা অন্য কেউ নেবে ১,৫০০ টাকা, সেটা ও ৫০০-৬০০ টাকায় সার্ভিসটা করে দেবে একদম। আরও আমার তো আরও কম নেয়। তো আমার দেখো পুরো একদম খুলে পুরো জল দিয়ে আজকে পুরো পরিষ্কার করে ওয়াশ করে দেবে, একদম মেশিন নিয়ে এসছে। তো আজকে এই দেখো ওটা হয়ে যাওয়ার পরে তো কুলারটা তোমাদের দাদাভাই আজকে একদম ঝকঝকে করে দেবে। আর আমার কুলারটা সাদা, বয়স কত হয়ে গেছে জানো? ৯ বছর। কিন্তু তোমরা দেখলে বুঝতে পারবে না যে ৯ বছর হয়ে গেছে। আমি আমার প্রত্যেকটা জিনিস খুব যত্ন করে রেখে দিই। কারণ কি বলো তো, হয়তো আমার রাখার জায়গা নেই, যখন রাখার জায়গা হবে আমি আরও সুন্দর করে গুছিয়ে রাখবো। ইচ্ছা আছে সাজিয়ে সুন্দর করে রাখবো। তোমাদের দাদাভাই মাঝে মাঝে বলে বিক্রি করে দেবে। আমি বলি না, যে জিনিসটা কিনেছি, যে জিনিসটা আমার একদিন উপকারে লেগেছে, তাকে আজকে বিক্রি করে দেবো না, থাক, আছে কাজে ঠিকই লাগবে একদিন। তো ও সুন্দর করে, সাদা জিনিস তো। আর দেখো ভাই খুব সুন্দর করে পরিষ্কার করে দিচ্ছে। আমার যখনই এসি পরিষ্কার করার আমার দেওয়ারি করে দেয়। আজকে সারাদিন শুধু কাজ আর কাজ, এসি সার্ভিস, কুলার সার্ভিস করে নিয়েছি। এখন বাইরের দিকে টেনে নিয়েছি, বন্ধ করে রেখেছি অনেকক্ষণ। পরিষ্কার করে ওদিকেও কাজ চলছে। তো দেওয়ারের হচ্ছে গিয়ে এসিটা কমপ্লিট হয়ে গিয়েছে। তারপরে কুলারটাও তোমাদের দাদাভাই বললো, ভাই এখানে আর একটু, আমি একা পারছি না। সামনেটা আমি খুলতে বারণ করলাম, কারণ কখনো এইভাবে খোলা হয়নি আমাদের। কুলারটা খুব বেশি লাগে না, তো তারের সাথে জয়েন করা আছে, যার জন্য ওর থেকে বেশি আর খোলা যাবে না। তো আমি বললাম পিছন দিকটা খুলে কিছু করা গেলে করো, সামনের দিকটা খুলো না। আবার ঠিকভাবে সেটিং করতে না পারলে সমস্যা। কারণ এই কুলারটা এক সময় আমার খুবই কাজে লেগেছিল। যখন আমি প্রেগনেন্ট ছিলাম তখন প্রচণ্ড গরম হতো, গরমের সময় চৈত্র বৈশাখ মাসের দিকে। তো এই কুলারটাই তোমাদের দাদাভাই নিয়ে এসেছিলো, তখন আমি এই কুলারের হাওয়াটাই খেতাম। মানে খুবই কষ্ট, গরম হতো। যারা তো জানো এই গরমের সময়, তারা তো বুঝবেই ব্যাপারটা। আর আমাদের একটা ছোট ঘরের মধ্যে প্রচুর জিনিস, ইলেকট্রিক জিনিস থাকলে তো খুবই গরম হয় জানো। একটু খোলামেলা ঘর থাকলে গরমটা কমই হয়। তো ওই দেখো ভাই একটু এর থেকে বেশি খোলা যাবে না, এইভাবেই পরিষ্কার করে দেবে। তো ওরা এত সুন্দর করে পরিষ্কার করলো। তাও ভাইকে লস্যি খাইয়ে দিয়েছিলাম, লস্যি খেয়ে চলে গেছে। তো তারপরে আমরা খাওয়া দাওয়া করে দুপুরবেলায় তোমাদের দাদাভাইকে একটু আমটাম কেটে খাওয়াই, এত কষ্ট করলো। আর আমি ওদিকে তো পাখা আর ফ্রিজটা পরিষ্কার করে নিয়েছি, সেটা তোমাদের স্কিপ করে গিয়েছি। অন্যদিন তো দেখিয়েছি, তো শেয়ার করিয়ে দেবো। কারণ কি বলতো, চারিদিকেই পরিষ্কার হচ্ছে, তো আমি আবার কে করবে সেই জন্যে। আর গাইস, আমার চ্যানেলে যারা নতুন আছো আর এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল ঘন্টাটি বাজিয়ে নিও, তাহলে আমার প্রত্যেকটা ভিডিও তোমাদের মনে করিয়ে দিতে হবে না। তো এগুলো হচ্ছে বোম্বাই আম। তো সত্যি এই ফার্স্ট তোমাদের দাদাভাই বাজার থেকে আম নিয়ে এসছে। আমি বলছিলাম আমি আমের দেশের মেয়ে হয়ে আমাদেরকে আম খাওয়ালে না। তো তারপরে সকালবেলায় নিয়ে এসছে, লিচুটা অনেক নিয়ে এসেছে, কিন্তু আমটাই প্রথম নিয়ে এসছে। কিন্তু তোমাদের দাদাভাই আম কিনতে পারে না, তার জন্যই আনে না আর কি। ভালো টক হয়, হয়, কিছু বুঝতে পারে না। মানে বাজারে গিয়ে পয়সা দেবে, জিনিস নিয়ে আসবে। তো আমটা সুন্দর হয়েছে, একদম খুব মিষ্টি। দুটো কেটে নেবো আজকে।
তো আমার জানো তো আমি এ বিয়ের পরে এই প্রথম, কিন্তু জানো তো মা মানে এই আম কাটছি আর মায়ের কথা মনে পড়ছে। কারণ জানো তো এই যে আমি ছোটো ছোটো করে টুকরো টুকরো কাটছি না, তো আমার মা আম কেটে সুন্দর করে এরকম টুকরো টুকরো করে কেটে বাড়িতে দিত, আমি চামচ দিয়ে খেতাম। তাহলে বোঝো মায়ের মানে কত গুণ। আর সেটা এখন আমাকেই নিজেই করতে হচ্ছে, যেটা আমি আগে কখনো কেটে খেতাম না সেটা আমার এখন কেটে খাইয়ে দিতে হচ্ছে। তো তোমাদের দাদাভাইকে দিচ্ছি, আমি খাচ্ছি। তো পুরো কমপ্লিট কাটা হলে ওপরে উঠবো। তোমাদের দাদাভাই এমনি খেতে চায় না, এরকম টুকরো টুকরো করে কেটে ওকে এরকম করে দিলে তারপরে খায়, যেটা আমার অভ্যাস ছিল। তো জানো তো মেয়েরা বাবার যেমন রাজকন্যা বলে না, সেরকমই। তো বিয়ের আগে যা হয়েছে হয়েছে, তার কি আর এখন হয়? এখন দেখো আমাকেই কাটতে হচ্ছে, আমাকে কেটে খাইয়ে দিতে হচ্ছে। আমাকে কে আর কেটে খাইয়ে দেবে না, কিন্তু যখন আমি বাড়ি যাব তখন আমার মা ঠিক কেটে দেবে, যে এরকম আমি খেতাম। তাই বলি মা বাবার ভূমিকা সত্যি অতুলনীয়। সত্যি বাবাকে তো ছোটোবেলায় হারিয়েছি, বাবার ভালোবাসা ছোটো ওই অল্পই পেয়েছি, মাকে তো সবসময় পেয়েছি। সত্যি তাই, মা হারার জন্য কখনো না হয়। সত্যি মাকে যেন অনেক দিন ভালো রাখুক ভগবান, সুস্থ রাখুক প্রত্যেকের মা বাবাকে। সবার মা বাবা সবার কাছেই অতুলনীয় সম্পদ। তো এই দেখো আমি আর একটা কেটে নিচ্ছি। আর তোমরা কে আম খেতে ভালোবাসো বলো তো, দিদিভাইকে অবশ্যই কমেন্ট করো। তো আমি নেক্সট যাচ্ছি বাপের বাড়িতে, সেখানে আমের হাহাকার। তো এবছরে খুব বেশি আম হয়নি, তবু আমাদের ওখানে আম কম হোক আর বেশি হোক আমটা মোটামুটি থাকে, খেতে তুমি পারবে। তো ফাইনালি দেখো পাপাই সোনা বিছানার ওপর এত খেলা করে, মানে বলার মতো না। আমি বিরক্ত হয়ে যাই, এত মানে পরিষ্কার করতে করতে আর পারি না। আসলে আমাদের একটাই রুম, আর সবসময় বিছানার ওপরেই খেলা, আমার আর ভালো লাগে না। এই দেখো টুকরো টুকরো করে মানে নিচ্ছি, খাচ্ছি। পাপাই সোনা খায়নি, ও প্রথমে বলেছে আটি খাবে। ও জানো তো একটা কিছু খাবে 2 হাত মেখে যাবে, আবার হাত ধোবে, আবার খাবে, আবার 2 হাত এরকম হাত ধোবে। সেই কারণে বললাম তুই এখন খাস না, এখনই মিষ্টি খেয়ে উঠেছিস, পরে খাবি। তাই বলেছি বলে রাগ হয়েছে। তো ওর জন্যে আমরা আটিটাই খাবে, ওই জন্য 2টো আটি আর 2 টুকরো রেখে দিয়েছে, ওর জন্যে রেখে দেবো আর কি। তারপরে বাকিটা আমরা খেয়ে নেবো। তো ওই দেখো, আর যে গোলাপ খাস আম বলে না, ওই সিঁদুর আম যেটা আর কি লাল লাল, ফার্স্ট আমের সিজনের প্রথম আম পাকে সিঁদুর আম, যেটা গোলাপ খাস। তারপরে পাকে এই সুরট বোম্বাই, ম্যাটরাজ, হিমসাগর, তারপরে হচ্ছে কালাপাহাড়, এই হিমসাগরের পরে ল্যাংড়া, কালাপাহাড়, তারপরে চ্যাটার্জি মল্লিকা, এইগুলো পরপর। চ্যাটার্জি মল্লিকাটা আষাঢ় শ্রাবণ মাস পর্যন্ত থাকে। তো তোমাদের দাদাভাইকে এরকম খাইয়ে দিলে খুব ভালো ওকে। এই দেখো আমরা দুজনা খাচ্ছি আর পাপাই সোনা নাচছে, মানে ও এখন একটু ফোন দেখতে চায়, তার জন্য হেডফোনটা নিয়ে নাচানাচি করছে। তো গাইস তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও, তোমাদের থ্যাংক ইউ জানানো আছে। আর তোমরা কিন্তু আমাকে ফুল সাপোর্ট করো, এইভাবে পাশে থেকো আমার। আর ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করো, লাইক দিতে ভুলো না। নিজেরা তো দেখো, অনেকেও দেখার সুযোগ করে দিও। তো আমরা যেন এইভাবে হ্যাপি থাকতে পারি। তোমরা যারা আমার গুরুজন আছো অবশ্যই আমাকে আশীর্বাদ করো। আর আমার গুরুজনদের, আমার চ্যানেলের আমার গুরুজনদের অনেক অসংখ্য প্রণাম। আর ছোটোদেরকে আমার বুক ভরা ভালোবাসা, লাভ ইউ। সবাই আম খেও। আর আমি কিন্তু বাপের বাড়ি যাচ্ছি, আবারও বলছি আম খাবো, আম নিয়ে আসবো, সবাইকে খাওয়াবো। আমি এখানে সবাইকেই দিই মোটামুটি। তো এই দেখো পাপাই সোনা লাস্টে একটাই ফোন দেখতেই নিয়েছে। তো আমাদের এখানে এখন তাল গাছ থেকে তাল পেরেও তালের শ্বাস খাওয়া হচ্ছে। চেষ্টা করব তোমাদের একটা তার ভিডিও দেওয়ার। আর তোমরা কী টাইপের ভিডিও চাচ্ছ সেটাও জানিও আমাকে। আর আমাকে কিন্তু সাপোর্ট করো, তোমাদের সাপোর্ট ভালোবাসা দরকার। লাইক শেয়ার দেখলে জানো তো ভিডিও করার আগ্রহ বাড়ে, ভালো লাগে, না হলে তো একদমই ভালো লাগে না, জানো না। তো তারপরে এই দেখো সন্ধ্যাবেলায় চলে গিয়েছিলাম জাম পার্টিতে, পাপাই সোনার ড্রয়িং ক্লাসে। তো ফুল গাছগুলো এত সুন্দর হয়েছে ম্যামের, তো তোমাদের সামনে একটু তুলে ধরলাম। আমার খুব ভালো লাগে ম্যামের ওখানে অনেক কিছু ফুল গাছ আছে, দেখো অনেক সুন্দর। তারপরে ম্যাম লাগিয়েছে পদ্ম ফুল, সেটাও তোমাদের দেখাই। পদ্ম ফুল না, সরি, শাপলা লাগিয়েছে ছোটো ছোটো মাছ দিয়ে। ম্যাম এটা খুব সুন্দর করে আর কি, এরকম খুব সুন্দর ফুটেছে। তো বৃষ্টি বেশি হলে খুবই ভালো হতো।
তো গাইস আজকের ভিডিও এই যে এখানটায় শাপলা লাগিয়েছে আর ছোটো ছোটো মাছও আছে। নেক্সট তোমাদের সঙ্গে দেখা হচ্ছে অন্যরকম নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসব। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট। এরকম অনেক অনেক গাছ। টাটা। জয় রাধে মা। পাপাই শোনা ওই নেমে এসছে।